সন্ধে দিয়ে বেরিয়ে যাব। আমি তোমাদের শর্টস করে আপডেট দিয়ে দেবো। আমাদের একটা মুভি দেখতে যাওয়ার প্ল্যান হচ্ছে। বাড়িতে হট করে কিছু গেস্ট এসে গেছে, তা ওরা ঝট করে বেরিয়েছে। যে পেছনে আমার এন্ট্রেন্স দেখা যাচ্ছে, ওরা বেরিয়েছে। আমি 4টে ডিম সেদ্ধ বসিয়েছি। এখন চায়ের সাথে ডিম সেদ্ধ খেয়ে বেরোবো, তারপর ওখানে যা খাওয়ার খাবো। বুঝতে পারছো তো? ইচ্ছে ছিল এসে ভিডিও করব, কিন্তু আমার মনে হচ্ছে না এসে ভাল লাগবে। খেয়ে দিয়ে ফিরবো, তো একটা ভিডিও করে যাচ্ছি, করে আমি রাতের দিকে আপলোড করব। কারণ আমার খুব হাসি পাচ্ছে, এই ভিডিওটা করতেই হবে। এক তো চ্যানেলের স্বার্থে তো বটেই, 2 নম্বর হচ্ছে এটা আমায় বলতে হবে, ভীষণ হাসি পাচ্ছে। আচ্ছা, জলনদীপ নিজের মুখে জুতোর বাড়ি কেন মারছে নিজে, পুরোটাই এক্সপ্লেন করব। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে টিনা জমি কিনতে, একটা ফেক আইডি থেকে এটা টিনার ব্লগে একটা কমেন্ট এসছে, দারুণ মজা লেগেছে। টিনা জমি কিনতে জলনদীপ জলন খেয়ে যে পরিমাণ লাফাচ্ছে, এবার সাইকেল কিনলে জলনদীপ কি ডিগবাজি খাবে? সাইকেল কিনলে জলনদীপ কি করবে? টিনা লেডিস সাইকেল চায়, তবে দেখলাম জেন্টস সাইকেলের প্ল্যান হচ্ছে। এবার বলতেই হবে, যেটুকু দেখেছি সেটা বলবো। টিনা লেডিস সাইকেল কিনবে, পিঙ্ক কালারের সুন্দর যে লেডি বার্ড বা এই ধরনের সাইকেল। সেখানে জেন্টস ক্রিয়েটার হিসেবে যেগুলো চোখে দেখছি সেগুলো বলবো। কীরকম কিছু কথা, লোকে আমায় এসে দুটো খিস্তি করবে, ঠিক আছে, কিন্তু নিরপেক্ষ কন্ট্রোভার্সি করতে গেলে এগুলো বলতে হবে, না হলে এই কুয়ের মতো চাটা কন্ট্রোভার্সি হবে। যেমন চু বা কু বলো, কু যেমন যখন গলায় পাট্টা বেঁধে রেখেছিল সোনাবনুর, তখন সোনাবনুর দোষও দেখতে পেত না। এখন ভোরে ভোরে সোনাবনুর দোষ দেখতে পাচ্ছে, এবং সোনাবনুর ওই যে মারিয়া বুনু, সোনাবনুর মারিয়া বুনুর গুণ দেখতে পাচ্ছে। কারণ সোনাবনু আর মারিয়া বুনু এক হবে, এইটা নিয়ে আলাদা ভিডিও আসছে, বুঝতে পারছো? তো আপাতত জলনদীপের ওপর কনসেন্ট্রেট করি প্রথম। আমাকে একজন কমেন্ট করেছে, রাজশ্রী কমেন্ট করেছে যে জলনদীপের মতো 4টে ডিম বসিয়ে এসছি, তো তাই দেখছি জলনদীপের মতো দ্বিতীয় স্যাম্পল পিস তুমি দেখতে পাবে না সৌমিদি, একদম তাই, বুঝতে পারছো? একদম তাই। তো ব্যাপারটা হচ্ছে, জলনদীপ আজকে দেখো, আজকে ওর ভিডিওতে কত কিছু ছিল। এমনিতেই ওর কাছে রিসোর্সের কোনো কমই নেই। ওইরকম একটা সুন্দর বাচ্চা, টিনার মতো নেচার দিয়ে থুয়ে খায়। টিনাকে আর যাই বলো স্বার্থপর বলা চলে না, টিনাকে আর যাই বলো স্বার্থপর বলা যায় না, বুঝতে পারছো? আর ইজি কন্ট্রোভার্সি হচ্ছে টিনার বাচ্চা, যেটা কু শুরু করে দিয়েছে। আর 49 মাসি বলছে বড় বড় কথা ঠোঁট অব্দি আনবে, বাইরে বার করবে না। কেন ভাই? বড় বড় কথা কি নোংরামো, যেটা তোমরাও করে চলেছ? অমুক দিদি, মানে কি কি ঢাক্কান দিদা নাকি নাম, ডাস্টবিন দিদা, এত ভালো, তার সম্বন্ধে পেছনে পিএনপিসি করে রেখেছো, তারপরেও বড় বড় কথা তোমরা বলতে পারবে? ওই যে টিনা বলেছে না, কারো বাপের সাধ্য নেই আমাকে দিয়ে সেটা করায়, যতক্ষণ আমি রিয়েলাইজ করছি। এটা প্রত্যেকের ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে। আমরা জানি না মডার্ন যুগে গুগলের দৌলতে, এবং আমরা লেখাপড়া অনেকেই করে এসছি, তা আমরা জানি না কোন জিনিসটা টাইমে খেতে হবে, টাইমে শুতে হবে, আমরা জানি না। ভোরবেলায় উঠতে হবে, আর্লি টু বেড, আর্লি টু রাইজ, এগুলো আমরা জানি না। কখন আমরা এগুলো অ্যাডহেয়ার করছি, কখন আমরা এগুলো মেনে চলছি? যখন আমরা রিয়েলাইজ করছি তখন। এটা প্রত্যেকের ক্ষেত্রে। তো যে কারোর বাবার সাধ্য নেই, সেটাতে প্রথমে ঘোঁট পাকাতে বসলো। অ্যাকচুয়ালি এখন তিল থেকে তাল করে কন্ট্রোভার্সি টপিক বানিয়ে দিচ্ছে। ওগুলো কোনোটাই কন্ট্রোভার্সিয়াল টপিক নয়। বেড টি কাকে বলে? বিছানায় বসে যে টিটা খায় সেটাকে বেড টি বলে। মারিয়ার শাশুড়ি বিছানায় বসে টি খেতে অভ্যস্ত নয়, এইটা কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক হলো? তো কিচ্ছু যখন পেলো না, ও অ্যাকচুয়ালি মারিয়াকে নিয়ে ভিডিও করবে দুটো পারপাসে। এক হচ্ছে মারিয়াকে তেল দেবে, এবং মারিয়াকে কিছু বললে সোনাবনু প্লিজড হবে বলে আমার এখন মনে হয় না। যাই হোক, কারণ সোনাবনুর ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে। সোনাবনু এই কুকে একটা চান্স দিয়েছিল, কু সেটাতে ফেল করে গেছে, বুঝতে পারছো? ভেতরের কথা পায়েল 1 বলেছে না পায়েল 2 বলেছে, ওরা লাইভে পায়েল 2 এর ওপর পুরো দোষ দিয়ে ধোয়া তুলসী পাতা সাজছে। এটা তো কুয়ের স্বভাব, পুরো বিশ্ব শুদ্ধ সবাই নোংরা, কু একা সতীসাধ্যি ধোয়া তুলসী পাতা, বুঝতে পারছো? এটা জলনদীপের ব্যাপার, মানে 7 ঘাটের জল খেয়ে এসে আমি মহান। তো আজকে জলনদীপের ভিডিওটা দেখো,
আজকে দেখো জলনদীপের ভিডিওতে, আচ্ছা কোকে নিয়ে যে ভিডিওটা করা ছিল, আজকে আর টাইম হবে না, আমি এক্ষুনি জাস্ট বেরোবো, ভিডিওটা শেষ করতে পারলে বাঁচি ওরা আসার আগে। ব্যাপারটা হচ্ছে জলনদীপের আজকে কি ছিল না, আজকে ওর চমক দেওয়ার মতো একটু কন্ট্রোভার্সিয়াল জিনিসও ছিল। ও 5 টাকা পেয়েছে ফেসবুক থেকে, 5 টাকা কি 10 টাকা পেয়েছে, ফেসবুকে আপলোড করতে শুরু করেছে। বুঝতে পারছো, তাতে ও মানে ওর তো মুফতের বিনা বিনা মেহনতের পয়সা চাই। বুঝতে পারছো, ফেসবুকে সব আপলোড করে সেখান থেকে ও আর্ন করা শুরু করেছে। বললে যথেষ্ট হতো, দর্শকরা ইন্টারেস্টেড হতো যে ফেসবুকে কি করে দাদা, ফেসবুকে কি করে আপলোড করে, ফেসবুকে মনিটাইজেশন কি করে অন করে, এগুলো নিয়ে টেক ভিডিও করবে বলেছিল, টেক টাইপের ভিডিও করতে পারতো। কিন্তু শকুনের চোখ ভাগাড়ের দিকে ও তো কন্ট্রোভার্সি দেবে, টাইটেলে কি দিল সেই টিনার ছোঁয়া। আগে একটা ভালো মানুষ হতে হবে, মানে টিনা ভালো মানুষ নয়, মিথ্যে যে গয়না চুরির মিথ্যে, তোদের গয়না ছিলও না এবং চুরি গেছে কোনো প্রমাণ দিতে পারিসনি। সুতরাং ওইখানে বসে বিকৃত মস্তিষ্কের মধ্যবয়স্ক মানুষ যদি ফালতু কথা বলিস, সেটা বিশ্বাসযোগ্য নয়, আমরা দর্শকরা বিশ্বাস করছিও না। এইবার একটা জিনিস দেখো, আগে একটা ভালো মানুষ হতে হবে, সেটা দেখলে শুরু করি কে কত ভালো মানুষ। তোদের পরিবারে টিনার পুরো পরিবারকে এই তোরা সব চরিত্রহীন বলে তুই ঢেকর তুলে নিলি, হ্যাঁ একবারে বিরাট 3 মেনে নিলি, এই তোরা চরিত্রহীন, তুই বললেই সব হয়ে গেল, তুই কে রে। আর কি কোনো দর্শক কিছু বললে আপনাদের দ্বারা সংসার হবে না, সব আমেরিকায় যাও। ভাই, ঘর সংসার করা একটা দরকার, সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু পৃথিবীতে আরও ধর্ম আছে, বুঝতে পারছিস, যেটা হচ্ছে সত্য কথা বলা। সব থেকে বড় কথা বলতো, তুই একটা ভালো মানুষ, তুই স্বামী হওয়ার যোগ্য নয়, তোর বিছানায় তোর মা শুতো, ছোট্ট বউটাকে স্ত্রীর অধিকার দিসনি, টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছিস, তুই ভালো মানুষ না। টিনা 5 লাখ টাকা দিয়ে দিয়েছে মানে সেটা নিয়ে কোনো কারবাই করেনি। টিনার 5 লাখ টাকা তুই নিজের অ্যাকাউন্টে এবং টিনার তোর নিজের মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিস, তার ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে। অত টাকা থাকা সত্ত্বেও 3 লাখ টাকা দিয়ে তুই বাইক কিনেছিস, তোর বাড়িতে একটা বাইক আছে তোর বাপ যেটা চালায়, তা সত্ত্বেও 3 লাখ টাকা দিয়ে বাইক কিনেছিস, তুই কি ভালো বাবা? টিনা কেমন মা করে, এই সবাই জেনে নাও এ খুব বদমাস মা। কেন রে? টিনার কাছে 2 পয়সা হয়ে পেছনে একবার চচ্চর করে ফাটছে, টিনার কাছে 2 পয়সা হয়েছে বলে। ও ভালো আছে বলে, ও রোগা আছে বলে নজর না লাগে। ও রোগা হচ্ছে, বেশ দেখতে শুনতে মেয়েটা প্রথম থেকেই ভালো, একটু টাচ আপ করছে, বেশ ভালো লাগছে। বাকি জিনিস তোমরাই জানো, আমি যেগুলো বলেছি কোনোটাই মিথ্যে নয়, এমনি বলিনি, কন্ট্রোভার্সি করতে গেলে এগুলো বলতেই হয়। প্লাস তোমরা যদি ব্লগারের প্রতি কনসার্ন হও, দর্শকরা তোমরা বুঝবে তো কনসার্ন কে এখানে হচ্ছে। ওয়াইটিতে কনসার্ন হওয়া মানে বোকামি বুদ্ধমি, বুঝতে পারছো? এখানে কেউ কনসার্ন নয়, কন্ট্রোভার্সি করছি, সমালোচক। তো ব্যাপারটা হচ্ছে টিনা সাইকেল কিনলে কি করবে গ, আমি শুধু সেটাই ভাবছি, ওরে মা গো রে। সে একটা গান, একটা মিম এসছে জানো, সেইটা মনে আছে? আমাকে মারলো রে মা গো, সে গান গেয়ে একটা দিচ্ছিল না, সাক্ষাৎকার দিচ্ছিল, জলনদীপ বসে এবার গান গাইতে বসবে, ওরে মা গো জমি কিনেছে এবার সাইকেল কিনছে, ওরে মা গো কি বদমাস মাছ। কিন্তু ভালো মানুষ এবং ভালো মা, তুই নিজের বাড়ির দিকে তাকা, তো 4 মাসের এইটুকু সাইজ হয় 4 মাসের বাচ্চা, তাকে মানুষ করার জন্য অন্য লোককে দেয়া যায়। কুকুরে দেবে না, বেড়ালে দেবে না, ছুঁচোতে দেবে না, ইঁদুরে দেবে না, ছোট্ট সাধ্য নিয়ে তারা কামড়াতে আসবে। তো ভালো মানুষ তাহলে সেখানে আমরা পেলাম না। তোর বাবা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রাক্ষসের মতো মুখ অমুক তমুক বলেছিল, একটা বয়স্ক বৃদ্ধ একটা থুত্তুরে বুড়োর কাছ থেকে এগুলো, প্লাস টিনাকে বলে দেহের ভার মাপছে অমুক তমুক এসব বলেছিল, ওর দেহের বড় ভার, এগুলো আমরা দেখেছি। শুধু তাই নয়, নিজের সন্তানকে বেঈমান বলেছে, যে সন্তান অন্ন দান করে গেছে, অন্ন সংস্থান করে দিয়েছে, ওই চ্যানেল সৌমালির দেয়া। তুই কি বলিস যে টিনা তোর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তুই ব্লগিং শিখিয়েছিস, তুই নিজে পারিস ব্লগিংটা, হ্যাঁ তুই ব্লগিং কি শেখাবি রে? তুই নিজে পাচ্ছিস? টিনা সৌমালির কাছে অনেকবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে আমার ফেস ভ্যালু আজ দিদির জন্যে, প্ল্যাটফর্মটা সৌমালি দিয়েছে, তোকেও দিয়েছিল, তোর যোগ্যতা নেই। তো যাই হোক,
এইখানে সৌমালির প্রতি কৃতজ্ঞ, কিন্তু তুই সেই সৌমালিকে এত বাক্যবান দিয়েছিস এবং এই কাল না পরশু অবধি সৌমালিকে বেইমান 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 বলেছিস। তুই অকৃতজ্ঞ। তুই কি ভালো মানুষ? যে দিদি তোদের সর্বস্ব দিয়ে চুপচাপ চলে গেছে, সাথে পাশে থাকে না, সেই দিদিকে তুই নোংরা বেইমান অমুক তমুক বলতে আসছিস, মানে তুই ভালো মানুষ নস। তুই নিজের রক্তকে ছাড়িস না, তুই বেইমানি করেছিস তোর রক্তকে নিয়ে, ঠিক আছে? আর দর্শকদের বলছে সব আমেরিকায় চলে যাও। হ্যাঁ রে, তুই ডিসাইড করবি কে ভারতে থাকবে কে আমেরিকায় যাবে। বিয়ে করতে গেলে কন্ট্রোলে থাকতে হবে? কে বলেছে রে? কে বলেছে বিয়ে করতে গেলে কন্ট্রোলে থাকতে হয়? ওই জন্যই তোর সংসার হলো না। এবং তোর এই ব্লগটা যদি কেউ দেখে না, তোর ধারে কাছে কোনো মেয়ে জুটবে না। ওই জন্যই অত দূর থেকে টিনাকে আনতে হয়েছে, অত দূর থেকে। কারণ তোর মহল্লার কোনো মেয়ে তোকে, কোনো বাপ তোকে মেয়ে দেবে না, তোর গ্রামের আশপাশের কোনো বাপ তোকে মেয়ে দেবে না, বুঝতে পারছিস? তোর বিয়ে মানে প্যাঙ্কি বটে, বাপ মার সাথে প্যাং করলি, ওই প্যাঙ্কি বটে তোর বিয়ে মানে, বুঝতে পারছিস? বিয়ে করতে গেলে কন্ট্রোলে থাকতে হবে। কে বলছে? জানিস না বিয়ের মানেটাই তুই জানিস না। স্বামী স্ত্রী হচ্ছে জীবন সাথী 50-50, গাড়ির দুটো চাকার মতো, দুজনে ইকুয়াল, তবে গাড়িটা চলে। যার জন্য তোর গাড়িটা মাঝপথে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেল, তোর গাড়ি চললো না। তো যাক, এসব তো বাদ দাও, এগুলো তো তোমরা জানোই। আজকে বলছে ভালো মানুষ হতে হবে। তুই নিজে ভালো মানুষ? তোর বাড়িতে কোন মানুষটা ভালো মানুষ বলতো? হ্যাঁ, কর্মঠ মানুষ একটা আছে, যেটা তোর বাবা। তোর মা বাড়িতে কোন মানুষটা ভালো মানুষ? আর তোর মা 4 মাসে শিশু কন্যা ছেড়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে কুকুর বেড়ালে, যেটা করে না। দুধ খায় গো, বুকে দুধ খায় 4 মাসের বাচ্চা। একটা জিনিস বলতো, তোর মা ড্যাশ বেটি বলতে এগুলো টিনা বলে গেছে ভাই, আমি বানিয়ে বানিয়ে বলছি না, যেগুলো ওয়াইটি থেকে পাওয়া তথ্যই ওয়াইটিতে দিচ্ছি। একটা জিনিস তোরা লক্ষ্য করে দেখ তো, তোদের বাড়িতে কে ভালো মানুষ? তুই ভালো শিক্ষা পাসনি। তোরা গোষ্ঠী শুদ্ধ মিলে একটা মেয়ে যার সঙ্গে 3 বছর আগে সব চুকে বুকে গেছে, তাকে 3 বছর ধরে বেঁচেছিস, আবার বেঁচতে আসছিস, তুই ভালো মানুষ নস? তাহলে সব থেকে আগে একটা ভালো মানুষ হতে হবে। তোদের বাড়িতে একমাত্র ভালো মানুষ হচ্ছে ওই তুলতুলে বাচ্চাটা, টিনার ছেলে। সবাইকে দিয়ে থুয়ে খায়, চিজ বলগুলো সবাইকে দিল, সিঙ্গারাগুলো সবাইকে দিল। একটা জিনিস দেখো, আজকে কিন্তু ওর কাছে ফেসবুকের 5টা টাকাও ছিল, যেটা পেয়েছে। আজকে ভদ্রভাবে ব্লগ দিতে পারতো, কিন্তু ও কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারে না। ডিভোর্স দিলেই কি তোমরা ভাবছো যে ও টিনাকে বেচা বন্ধ করবে? টিনাকে না বেচলে যে ও খেতে পাবে না, এটা তো ও প্রমাণ করে দিচ্ছে। তুই দর্শকদের পাগল বললি না? তুই যে বললি যে টিনার নাম না করলে আমার নাকি ভাত হয় না, এরা সব পাগল, তুই নিজে প্রমাণ করে দিচ্ছিস সেটা। আর তোদের ওখানে সত্য ওই তুলতুলে বাচ্চাটা ছাড়া ভালো মানুষ আমি দূর দূর তক খুঁজে পাচ্ছি না। তোমরা খুঁজে পেলে আমার কমেন্ট বক্সে প্লিজ লিখো। হ্যাঁ, আচ্ছা, আমাকে শুধু একটা রকেট সায়েন্সের উত্তর দিয়ে যেও, কারণ এই ভিডিওটা বেশি বড় করতে পারবো না। আমার এক্ষুনি মানে গেট রেডি উইথ মি ভিডিও করতে হবে। আরে না না, মজা করছি, মানে আমাকে তৈরি হতে হবে। তো চুলটুলগুলো মোটামুটি আঁচড়েই রেখেছি, জামাটা একটু চেঞ্জ করে নেবো। একটা জিনিস তোমরা দেখো, জমি কিনেছি বলাতে তুড়ি লাভ মারছে। তাহলে সাইকেল কিনলে কি হবে? তা পুরুষ সাইকেল কেন দেখতে গেছিল? তোমরা কি বলো? টিনা পুরুষ সাইকেলের কথা কেন বলছে, যে এই সাইকেল কি আমি চালাবো? সত্যিই তো, ও তো একটা মেয়ে, বাচ্চা মেয়ে, যুবতী মেয়ে, 24 থেকে 25 হয়েছে কি 26 হয়েছে, সেই লেডি বার্ড পিঙ্কি পিঙ্কি সাইকেল তো চালাবে। সেখানে পুরুষ সাইকেলের নাম কেন হচ্ছে? মানে কি ওটা কি কোনো পুরুষ চালাবে? তো টিনার আগলে ব্লগে ওটা দেখা যাবে। এবং এই টিনার এই আগলে ব্লগে যদি একটা জেন্টস সাইকেল আসে, এখান থেকে পুরোটা আমার থিওরিটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমার বাড়ি বয়ে গেলে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝতে পারছিস? বুঝতে পারছো? আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার জীবন সে বুঝবে। কিন্তু ব্লগার হিসেবে যখন ওয়াইটিতে ব্লগ দিচ্ছি এবং আমার যখন কন্টেন্ট, আমি প্রত্যেকটা কোণা উঁকি মেরে মেরে দেখবো, যেখানে কন্ট্রোভার্সিয়াল টপিক পাবো সেখানে বলবো। হ্যাঁ, কুয়ের মতো বেডটি নিয়ে একটা 20 মিনিটের ভিডিও তো আমি করছি না। আচ্ছা, এটা জলনদীপের ব্যাপার বলো, সবার আগে সবথেকে ভালো মানুষ হতে হবে। তুই সব থেকে ভালো মানুষ হয়েছিস কি? এবং তোদের বাড়ি থেকে চলে গেছে বলে সৌমালি খুব ভালো মানুষ হয়েছে, বুঝতে পারছিস? সৌমালি খুব ভালো মানুষ আছে, মনটা বিরাট বড়, শুধু দিতে জানে, কোনো দিন বদলে কিচ্ছু চায়নি। তোরা তাতেও ছাড়িস না, তোরা তাতেও ছাড়িস না। তোদের সঙ্গে কোনো সম্পর্ক না সৌমালি রাখছে না টিনা রাখছে, তোরা তাতেও ছাড়িস না।
আচ্ছা, এই জলনদীপের ভিডিওতেই একটা ছোট্ট করে কথা আমি ইনক্লুড করে দিই। খুব ইজি কন্ট্রোভার্সিয়াল টপিক হচ্ছে টিনার ছেলে শুরু করেছে ওই যে টিনার মুখ থেকে একটুখানি মানে নিজের প্রতি স্ট্যান্ড নেয়া কনফিডেন্ট কথা বেরোলেই কুয়ের পেছনে আগুন লেগে যায়। এটা কি এক্সট্রা কি বললো যেন একটা ওভার কনফিডেন্স না, ওটা শুধু কনফিডেন্স, ওভারটা তুই বাদ দে। ওভার কনফিডেন্স তোর ছিল রে তুই ভেবেছিলিস সোনাবনুকে নাচিয়ে কুড়িয়ে খাবো। দেখ ওরা তোকে নাচিয়ে কুড়িয়ে ছেড়ে দিল, দিয়ে মানে ওই নারকলের মতো কুড়ে নিয়ে মালাটা ধরে ফেলে দিল। তুই ইউজ করতে চেয়েছিলিস সোনাবনুকে, তুই নিজে ইউজ হয়ে গেলি। এবং আরও অনেক কথা বলার আছে, এক ভিডিও কাল আসবে, এখন টাইমও হবে না, আর এটা ওকে নিয়ে তো টপিকও নয়। তো ও যেহেতু ওভার কনফিডেন্স বলে দিয়েছে, ওকে মানে ওকে দেখে দেখে ভিডিও করে এরকম অনেক প্রাণী আছে। ওরই একটা বোন আছে যার ছেলেদের ট্রাকের তলায় দেয়া সত্ত্বেও তার সঙ্গে ফোনাফোনি করে, হ্যালো ডার্লিং, হাই ডার্লিং, বুঝতেই পারছো। সে বলছে টিনাকে যে বড় বড় কথা মুখের মধ্যে রাখবে, বার করবে না। কারণ কি, টিনা ছেলে নেয়নি তাই। কত মায়ের ছেলে হোস্টেলে মানুষ হচ্ছে, টিনার ছেলে না হয় তার বাবার কাছে মানুষ হচ্ছে। যে বাড়ি টিনা করে দিয়ে গেছে, ওরা কোন বাড়িতে থাকতো, যে বাড়িতে জলনের বাপ এখন থাকে। এইখানে দেখো, এই কি ভালো মানুষ, যার বৃদ্ধ বাবা ম্যাট্রেসের ওপর চাদর ছাড়া শোয়, এবং চাদর এবং একটা কম্বল ছেলে এবং ছেলের নিজের বউকে লুকিয়ে আনতে হয়েছিল। তারপর সে হাফিস, তোমরা ব্লগে দেখেছো, ম্যাট্রেসের ওপর চাদর দেখতে পাওয়া যায় না। যার বৃদ্ধ বাবা ড্যাম্প ধরা ঘরে শোয় আর নিজেরা একটা ভালো বাড়িতে শোয়, সেটা কি জলনদীপের যোগ্যতা হয়েছে? না। টিনাকে মেরে ধরে তাড়ালো, তারপরে এই দুঃখ ব্যস্তে এলো যে ছেলে ছেড়ে মা পালিয়েছে, মা চ্যাট করে, হোয়াটসঅ্যাপ চ্যাট করে পালিয়েছে। কিন্তু আসল সত্য হচ্ছে মা হাত জোড়ো করেছিল সালিশি সবাই সংসারটা করবে বলে। কিন্তু জলন দেখলো যে টিনা ব্লক করবে না, এখন যেমন ছেলের একতলা ভাত এক্সট্রা হচ্ছে, তখন দেখছে টিনা ব্লক করবে না, কিছু করবে না। টিনার মা ক্ষমা চেয়েছিল, টিনা ক্ষমা চেয়েছিল। এই জন্যে এই যে হোক্কা হুয়া গ্রুপ যখন টিনার মাকে বলতো টিনার মা সংসার ভেঙেছে, তখন কিন্তু আমি বরাবর প্রোটেস্ট করেছি। হ্যাঁ, যেখানে দোষ দেখতে পেয়েছি সেখানে বলেছি, এবং 1000 বার বলবো। ওই ধরনের দোষ দেখতে পেলে 1000 বার বলবো, বুঝতে পারছো তো? যাই হোক, একটা জিনিস দেখো, টিনার মা কিন্তু টিনার সংসার ভাঙেনি, তাহলে সালিশি সবাই ক্ষমা চেয়েছিল। এবং একটা জায়গায় টিনা যে কল রেকর্ডগুলো ছেড়েছিল, তাতে টিনার বাবা বলছে টিনার মা নাকি পায়ে পর্যন্ত ধরেছে, যাতে টিনার সঙ্গে আবার সম্পর্কটা মিটে যায়। সেখানে জলনের বাবা বলছে, এগুলো সব টিনা ব্লগে আছে, কিচ্ছু বানি গল্প লিখছি না, ভূতের গল্প লেখিকাদের মতো কিচ্ছু বানি গল্প বলছি না, বুঝতে পারছো? সেইখানে দেখো, ভূতের গল্প লেখিকারা বানি গল্প বলে, কিন্তু তাতে কি, তাতে তো কন্ট্রোভার্সি বাড়ে, বুঝতে পারছো? তাতে ক্ষতি কিছু নেই, কন্ট্রোভার্সি বাড়ে, চর্চা বাড়ে, সত্যি কথা বললে বড় ক্ষতি হয়ে যায়। তো যাই হোক, একটা জিনিস দেখো, এই যে জলনদীপের বাবা সেখানে বলছে না না, টিনার মা কেন ক্ষমা চাইতে যাবে, তিনি তো সম্পর্কে বড়, সে তো বড় সম্পর্কে, বয়সেও বড় এবং সম্পর্কে বড়। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, জলন পুরোপুরি এটা একটা প্ল্যান প্রোগ্রাম করে নেমেছিল। আর এই যে কল রেকর্ডগুলো ছাড়ছে, এতে বুঝতে পারছো ও সমস্ত কিছু রেকর্ড করে রেখেছে এই সংসার ভাঙাটা বেচবে বলে। ঠিক আছে, এইখানে সমস্ত ব্যাপারটা ঠিক আছে। তারপরে ছেলে নেওয়ার নাটক, মানে ছেলে দেব না করে কন্টেন্ট শুরু করলো। এখন তাহলে ও কেন বলে বদমাইশ মা? ওই তো ভিডিও করতো দিনের পর দিন, আমি ছেলে দেব না, তাহলে ও কেন এখন লাপিয়ে ঝাঁপিয়ে মরছে যে ছেলে নিলি না কেন? তুই তো ছেলে দিবি না। জলনদীপকে একটা জিনিস কোশ্চেন করি, তুই চেয়েছিলিস ছেলে তোর কাছে থাক, পেয়ে গেছিস। ঠিক আছে, দুটো চ্যানেল নিয়ে টিনা কোনো ঝামেলা না করে, তুই জাস্টকে নামিয়ে জাস্ট 2 ফোঁটা চোখের জল ফেলে তুমি চ্যানেলের জন্য, ওই যে একবার টিনা বলেছিল না, আমার ক্রিয়েটিভিটি যেগুলো আছে সেগুলো প্রাইভেট করে দেওয়া হোক, বাস ওই। তারপরে কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে ও একটি কথা বলেনি। এবং ওই যেটা ওই ফোকলা চ্যানেল নাকি কে জানে, টিনা ব্লগ 10 যেটা বলতো না ওরা, কেউ বলছে ওই চ্যানেলটা টিনা কিনে নিয়েছিল, কেউ বলছে ওটা ফোকলার চ্যানেল।
তো যে ভিডিওগুলো ওখান থেকে প্রাইভেট করে মানে ওখান থেকে সব ডিলিট করে দিয়েছে, ওইখানে টিনা একটা ভিডিও দিয়েছিল, কারণ জ্বলন 2টো স্ট্রাইক মেরেছিল টিনার ব্লগে। সেইখানে যে টিনা বলেছিল যে আমি কোনো দিন ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নিইনি আমার চ্যানেলের জন্যে, বা কোনো পয়সার জন্য কোনো স্টেপ নিইনি, কারণ আমার সন্তানটা ওখানে আছে। আমার এইটাই মেন্টালিটি যে 2টো পয়সা যদি এক্সেস হয় আমার ছেলেটাই তো পাবে। বুঝতে পারছো জিনিসটা? এই সমস্ত জিনিস ছিল। টিনার ক্রিয়েটিভিটি এখনও তোমরা দেখতে পাও ওই চ্যানেলে, কিন্তু ও কি ভালো মানুষ? ভালো মানুষ হলে ও স্বীকার করতো যে হ্যাঁ সেই মেয়েটা আমার চ্যানেলটায় অনেকটা অবদান দিয়েছে, আমার চ্যানেলটা 2 লাখে তুলতে, 2 লাখে তোলা, এবং 2টো যে বাটন পেয়েছে, 2টো যে ইউটিউব বাটন পুরোপুরি টিনার যোগ্যতায়। তাহলে এখন আর বাটন আসছে না কেন? ভালো মানুষ হলে ওই বাটনের গায়ে টিনার নামটা খুঁচে খুঁচে তুলে দিল, দিয়ে নিজের নাম লিখে দিল। ফেল করা স্টুডেন্ট একটা ফার্স্ট বয়ের রেজাল্ট চুরি করে ফার্স্ট বয়ের নামটা যা কেটে নিজের নাম লিখে দিলেই সে কি ফার্স্ট হয়ে গেল? ঠিক প্রমাণ পাচ্ছি তো। 5 আর 2 15 করে বসে থাকছে না। এখন দেখো টিনা ওর কাছ থেকে ব্লগ শিখেছে, ও নিজে পাচ্ছে ব্লগ করতে। টিনা সৌমালির কাছে কৃতজ্ঞ আছে, অনেকবার বলেওছে ভিডিওতে। তুই কিন্তু সৌমালির কাছে কৃতজ্ঞ নস। তোর অন্নদাত্রী দিদিকে তুই প্রতি মুহূর্তে বিক্রি করতে আসিস, তার সম্বন্ধে বাজে কথা বলিস, ঠিক আছে? তাহলে তুই ভালো মানুষ নস। তাহলে জলনদীপ দেখো আজকে টাইটেল দিয়েছে সবার প্রথমে ভালো মানুষ হতে হয়। তো এইভাবে একটা শর্টস করবি, শোনা বলে দিচ্ছি, কিন্তু বলে দিচ্ছি আমি ভালো মানুষ নই, আমি ভালো মানুষ নই। ঠিক যেরকম টিনাকে বলেছিলিস না যে এ মা খুব বদমাস মা, তুই বলে দিলি, তুই কোন কোথাকার হনু, তুই বলে দিলি, হয়ে গেল। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে তুই ওইভাবে বলবি, বলে দিচ্ছি কিন্তু আমি ভালো মানুষ নই, এইভাবে একবার বলবি। তার মানে আজকে যে টাইটেলটা দিয়েছে ও কি জুতোর বাণী নিজের মুখে মারছে না? কারণ ও ভালো মানুষ নয় সেটা আমরা বুঝতেই পারছি, তাই বুঝতেই পারছি, বুঝতে পারছো? তো যাই হোক, আর ইসি কন্ট্রোভার্সি টিনার ছেলে, তো 2-4 জন মাসি বলতে বসেছে যে টিনা যে বলেছে কারোর বাপের সাধ্য নয়, এই কনফিডেন্সটা ছেলে আনার ক্ষেত্রে দেখানো উচিত ছিল, দেখিয়েছে। একটা অজানা মানুষকে হায়ার করে তাকে প্রচুর পয়সা দিয়ে থুয়ে একটা অজানা রাস্তায় চলেছিল, যে মেয়েটা লয়েল এল জানে না, সেই মেয়েটা যে যা বলেছে হাইকোর্টে কেস করলো, এই করে দাও, ওইখানে কেস করলো, ওইদিকে কোর্টে চললো। এটাই বিরাট বড় কনফিডেন্স। কিন্তু ওর কপালটা খারাপ, এনে দিল না। সেটাও টিনা একটা ভিডিওতে একটা ব্লগে বলেছে শর্টস করে, যে কপালটা এমন যার সঙ্গে আলাপ হয়েছে সবাই ঠকিয়ে চলে গেছে। বুঝতে পারছো তো? চলো আমার ওঠার টাইম হয়েছে, ডিম সেদ্ধগুলোও দেখে আসি। তো ব্যাপারটা দেখতে পাচ্ছ? তাহলে যে মাসি বলছে ওদিকে, যে মাসি বলছে, সে বলছে বড় বড় কথা ঠোঁট অব্দি আনবি, বাকিটা গিলে খালবি কেন রে? তোরা একজনের পেছনে কথা বলে রেখেছিস, তুই গুপ্তি দিদার বলে রেখেছিস, তুই মানে ডাস্টবিন দিদার পেছনে বলে রেখেছিস, ডাস্টবিন দিদা তোর এগেনস্টে বলে রেখেছে, তোরা যাকে ধরে চ্যানেল গ্রো করলি কথায় কথায় তার নাম নিয়ে কাঁদতে বসি কণিকা, অথচ তাদের সম্বন্ধে বিট্রে করে রেখেছিস। বুঝতে পারছিস? তারপরেও তোরা যদি বড় বড় কথা বলতে পারিস, তাহলে একটা মেয়ে নিজের মনের মতো একটা কথা কেন বলতে পারে না? আর টিনা কিছু বললে কুয়ের এত ফাটে কেন? কুয়ের অ্যাকচুয়ালি বুলি করার জন্য একটা মানুষ দরকার, এবং টিনাকে আপাদমস্তক হিংসে করে, এটা ওর হাবভাব দেখে বলে মনে হয়। কিন্তু তো চলো ডিয়ার ফ্রেন্ডস, আমি উঠলাম এবার। এই ভিডিওটা আজকের মতো লাস্ট ভিডিও, কাল কখন ভিডিও দিতে পারবো জানি না, তবে আসবে, ভিডিও আসবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামত দিও, মতামতের অপেক্ষায় রইলাম। সবাই খুব ভালো থেকো। গুড নাইট, লাভ ইউ অল।